যশোরের রাজনৈতিক পরিবেশ সামগ্রিকভাবে এখন পর্যন্ত সন্তোষজনকই বলা যায় এবং আশা করছি যে নির্বাচন পর্যন্ত আমাদের এই পরিবেশটা ভালো থাকবে, সুষ্ঠু থাকবে। সবাই যশোরবাসী দীর্ঘদিন যাবৎ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা একটা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। মাদক নির্মূল করার জন্য সরকারের যেমন ভূমিকা রয়েছে, সাথে সাথে রাজনৈতিক দলের ভূমিকা আছে, সমাজের সচেতন মানুষের ভূমিকাও আছে। এখানে একটা জিনিস দেখা যায় যে মাদক ব্যবসা, মাদক সেবন, বিশেষ করে মাদক ব্যবসার সাথে যারা জড়িত থাকে তারা সমাজের প্রতিষ্ঠিত শক্তি, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলোই এখানে মুখ্য ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমার পক্ষ থেকে, আমি জামাত ইসলামের পক্ষ থেকে আমরা মাদক নির্মূলের ব্যাপারে জিরো টলারেন্স আমরা নীতি গ্রহণ করবো। সাথে সাথে অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যেন মাদক নির্মূলে তারাও এগিয়ে আসেন। এরপর হচ্ছে চাঁদাবাজির কথা বলেছেন। চাঁদাবাজিও আমাদের একটা মারাত্মক সমস্যা। বিশেষ করে আমাদের যশোরের ফুটপাতের ছোট একজন ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত প্রতিটা মানুষ এখানে চাঁদা দিতে বাধ্য হচ্ছে। শুধু ব্যবসায়ী শ্রেণী না, যারা যশোরে বাড়িঘর করতে যায়, এক গাড়ি ইট আনতে গেলে, এক গাড়ি বালু খুলতে গেলেও চাঁদাবাজদের কবলে পড়তে হয়, চাঁদা দিতে হয়। আমরা এ ব্যাপারেও জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো।